তো গাইস স্পোর্টস বাংলাদেশে খুলে দেওয়ার মাধ্যমে এখন এফএফডব্লিউএস এর মাধ্যমে বাংলাদেশের প্লেয়াররা একটা অনেক বড় সুযোগ পাচ্ছে ওয়ার্ল্ডের কাছে নিজেদের প্রেজেন্ট করার। তো ফাইনালি কিন্তু বাংলাদেশি প্লেয়াররা আরো প্রেজেন্ট করার কিন্তু সুযোগ পাবে এবং কি বাংলাদেশের থিমের উপর ভিত্তি করে আমরা ফ্রি ফায়ারের অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবো, যেগুলো কিনা তোমাদেরকে এই ভিডিওতে দেখাই দিতে চলেছি। পাশাপাশি তোমরা ভিডিওটা দেখার মাধ্যমে জানতে পারবে আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে কিন্তু ডিটেইলসে অনেকগুলা কোলাবরেশনের উপর ভিত্তি করে ফ্রি রিওয়ার্ড এবং কি ডায়মন্ড খরচ করার আপডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে সেগুলোর ব্যাপারেও, এবং কি জানতে পারবে আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে নতুন নতুন অনেকগুলা চেঞ্জেসের ব্যাপারে যেগুলো বাংলাদেশের উপর ভিত্তি করে হবে। যার কারণে এই ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আর এত বড় একটা গুরুত্বপূর্ণ ভিডিও যেহেতু তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি, সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা লাইক করে দাও। আর আজকে ভিডিও লাইক করে দেখতেছি 3.1 কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না, এত ছোট লাইক এমবা ইজি ফোনে যাবে, যার কারণে প্রত্যেক একটা লাইক করে দিলে লাইক এমটা পূরণ করে দিতে বলবা না। আর আজকে ভিডিও লাইক এমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি চিপ গিভও দেব। আর এই উইকলি মেম্বারশিপের গিভতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি এটা বেশি বেশি কমেন্টে লিখতে হবে, তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে হতে পারবে। আর এক উইকে তোমাদেরকে আগে ভিডিও বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইকলি চিপ দাও, তো বলছি ফাইনালি একজনকে একটা উইকলি চিপ দিয়েও দিচ্ছি। আর যাকে দিচ্ছি তার এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেবো, যার কারণে ভিডিও লাইক করতে পার্সোনালি এটা বেশি বেশি করে কমেন্টে লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উত্তর শেয়ার করো, তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে। শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি ই স্পোর্টস আমাদের গেমের ভিতরে অলরেডি শুরু হয়ে গেছে, যার মধ্যে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট কিন্তু রানিং চলতেছে। এই টুর্নামেন্ট চলার পরবর্তীতে কিন্তু আবারও আমাদের কোনো না কোনো টুর্নামেন্ট চলতেই থাকবে। পাশাপাশি টুর্নামেন্টগুলো চলাকালীন সময় কিন্তু আমরা ইভেন্টও দেখতে পারবো। আর নতুন ইভেন্টগুলোর যে রকম আপডেটগুলো আসছে আর কি, নতুন নতুন বলতে গেলে টুর্নামেন্টের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট হিসাবে, সেগুলো তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি। ভিডিও চালিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার, যেখানে ডেইলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে। শুধু তাই নয়, টেলিগ্রামে গিভওয়ের পাশাপাশি লিমিটেড সময়ের জন্য 99 টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। ওয়েবসাইট থেকে কিভাবে টপ আপ করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই ট্রাস্টেডের সাথে টপ আপ করার জন্য টিএস বাজার ওয়েবসাইটে একদমই ভিজিট করতে ভুলিও না, যার লিংক আমি ডেসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের ড্রেস কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে ফ্রিতে দেওয়ার অনেক আগে থেকে কিন্তু এগুলা কিন্তু অন্যান্য সার্ভারে কিন্তু দেওয়া শুরু হইলেও আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া শুরু হয় নাই। কারণটা হলো বাংলাদেশটাকে কিন্তু প্রপারলি ভাবে বলতে গেলে খুলে দেওয়া ছিল না আর কি। এবার কিন্তু বাদ ভেঙে গেছে, কিছুদিন পরবর্তীতেই কিন্তু আমরা একের পর এক টুর্নামেন্টগুলোতে কিন্তু পার্টিসিপেট করা দেখতে পারবো আমাদের বাংলাদেশি যেসব মানে স্পোর্টস প্লেয়ার আছে তাদেরকে। আর এক পর্যায়ে কিন্তু আমরা স্পোর্টস ইভেন্টগুলো চলাকালীন সময় কিন্তু আমাদের গেমের ভিতরেও অনেকগুলো আপডেট দেখতে পারবো ইভেন্ট রিলেটিভ, যার মধ্যে কিন্তু ড্রেস ফ্রিতে পাবো এবং কি অনেক অনেক জিনিস কিন্তু আমাদেরকে বলতে গেলে টুর্নামেন্ট রিলেটিভ আর কি জিনিস ফ্রিতে দেওয়া হবে। আর শোনা যাচ্ছে যে এবার কিন্তু আমাদেরকে বাংলাদেশি থিমের উপর ভিত্তি করে বেশ একটা আইটেম কিন্তু গেমের ভিতরে আমরা দেখতে পারবো ফ্রি ফায়ারের ভিতরে, যেগুলো শুধুমাত্র বাংলাদেশি প্লেয়াররাই পাবে, অন্যান্য সার্ভারের প্লেয়াররা পাবে না। তো সেই ইভেন্টগুলো যদি কাজ করে সেভাবে কিন্তু এই রকম ইভেন্টের ভিতরে যেরকম ইন্টারফেস দেওয়া হয়েছে এভাবেই কিন্তু থাকবে, জাস্ট রিওয়ার্ডগুলো হয়তো বা বাংলাদেশি থিমের উপর ভিত্তি করে দেওয়া হইতে পারে। তো যাই হোক না কেন আমাদের ই স্পোর্টস উপর ভিত্তি করে আপকামিং সাথে কিন্তু ধাপে ধাপে অনেক অনেক আপডেট আসবে, যার মধ্যে অলরেডি কিন্তু আমাদের ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আর কি, যার উপর ভিত্তি করে তোমাদের কোন কোন জিনিসগুলো ফ্রি দিতে হবে সেগুলোর ব্যাপারে একটু পরে বলতেছি। তার আগে তোমাদেরকে বলি আর কোন কোন জিনিস আমাদের গেমের ভিতরে চেঞ্জেস হবে সেগুলোর ব্যাপারে। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরো একটা ইভেন্ট, এরকম ভাবে কিন্তু আমাদের ইভেন্টও দেওয়া হবে, যেখান থেকে আমরা ফুটবল বা ক্রিকেট বাংলাদেশের যে মানে বলতে গেলে ফেস্টিভ্যালগুলো আছে সেই ফেস্টিভ্যালগুলোতে কিন্তু এরকম ইভেন্ট দেখতে পারবো, যেখানে আমাদেরকে ড্রেস বাগাড়া এইসব জিনিস দেওয়া হবে এবং কি মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু গ্লোয়ালের স্কিন, যেটা কিনা বাংলাদেশি কালচারটাকে আর কি তুলে ধরবে, এরকম টাইপের কিন্তু আমরা দেখতে পারবো ইভেন্ট, যেখানে আমাদের টুকিটাকি রিওয়ার্ড হিসাবে কিন্তু এরকম ম্যাক্স 7-এর গান স্কিন বলো বা এইসব জিনিস দেওয়া হবে। আর মেন রিওয়ার্ড হিসাবে এখানে তো দেওয়া হচ্ছে গ্লোয়ালের স্কিন, হয়তো বা আমাদের বাংলাদেশ সার্ভারে গ্লোয়াল স্কিনের পরিবর্তে অন্য জিনিসও দিতে পারে বা গ্লোয়ালের স্কিনটার ভিতরে বাংলাদেশের থিমটা দিতে পারে, যেখানে আমরা টাইগার বাগারা এইসব জিনিস দেখতে পারবো। তো সবগুলা মিলিয়ে কিন্তু এরকম টাইপের যদি ইভেন্ট আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এখান থেকে যে রিওয়ার্ডটা থাকবে সেটা কিন্তু বের করে নিও, কারণ সেটা শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের জন্যই দেওয়া হবে এবং কি একবারই সেটা পাবে। পসিবল লিকের অ্যাকর্ডিং আমি এখন অব্দি যেটুকু পাইছি যে গ্লোয়াল যদি দেওয়া হয় এরকম ফ্রি ইভেন্টের ভিতরে, সেটা বাংলাদেশ থিমের ভিতরে কিরকম গ্লোয়াল স্কিন হবে সেটার ব্যাপারে এবার তোমাদেরকে জানাই দেই। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলাদেশ থিমের ভিত্তি করে কিন্তু সাকিব আল হাসান এবং কি আমাদের টাইগারের উপর ভিত্তি করে কিন্তু একটা গ্লোয়াল স্কিন অনেক আগে থেকেই এই গ্লোয়াল স্কিনটা কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়েছে আর কি। তো এই গ্লোয়াল স্কিনটাই কিন্তু আমাদেরকে ফ্রিতে দেওয়ার চান্স আছে এখন অব্দি ডাটা মাইনারদের পক্ষ থেকে এবং কি লিকের অ্যাকর্ডিং যেটুকু আপডেট পাওয়া গেছে। যেখানে গ্লোয়াল স্কিনের যদি লুকের কথা বলি সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই, যেহেতু রেড কালার সবুজ কালার এবং কি হোয়াইট কালার মিশ্রণ করে কিন্তু ওপি লেভেলের একটা কম্বিনেশন নিয়ে কিন্তু বানানো হয়েছে। আমরা সাধারণ যারা বাংলাদেশি প্লেয়ার আছে তাদেরকে ভাই এই গ্লোয়াল স্কিনটা পছন্দ হওয়ারই মতো আর কি, যার কারণে তোমাদেরকে বলবো গ্লোয়াল স্কিন কিন্তু এটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে প্রত্যেকে বের করে নিও এবং কি বাংলাদেশি ফিল একটা নিতে পারবো আর কি। আর আমি তোমাদেরকে যদি বলি অন্যান্য আর কোন কোন আপডেট আপকামিং সাথে
আমরা দেখতে পারবো। তার মধ্যে কিন্তু নতুন কোলাবরেশন আসবে। তোমরা তো জানোই যে বর্তমানে কিন্তু আমাদের কোলাবরেশন চলতেছে, আপকামিং সতেরেও কিন্তু কোলাবরেশন চলবে। আর একের পর এক কোলাবরেশনগুলোর মধ্যে কিন্তু বানির উপর ভিত্তি করে কোলাবরেশন, বেন্টেনের উপর ভিত্তি করে কোলাবরেশন, এগুলো কিন্তু ধাপে ধাপে আসবে। আর পরবর্তী বানির কোলাবরেশনের উপর ভিত্তি করে একটা নতুন ফ্রি ইভেন্ট কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হয়েছে অলরেডি। আর যে ইভেন্টের ভিতরে কিন্তু অনেক কয়েকটা জিনিসও আমাদেরকে অলরেডি জানানো হয়েছে আর কি টাটা ম্যানেজারের পক্ষ থেকে। যেসব জিনিস জানানো হয়েছে সেটা তোমাদেরকে এবার জানিয়ে দিতেছি। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু এরকম টাইপের একটা বানির উপর ভিত্তি করে ইভেন্ট কাস্টমাইজ অলরেডি করে ফেলছে, যেখানে আমাদেরকে ওয়েপেন রোয়েলার ভাউচার, গোল্ড রোয়েলার ভাউচার এগুলো তো দেওয়া হবেই। তার পাশাপাশি মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্যারাশুটের একটা কাস্টমাইজ করা কিন্তু স্কিনও দেওয়া হইতে পারে। আর যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটাই দেওয়ার চান্সেস সবচেয়ে বেশি। আর ইভেন্টে কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পারবো, তার মানে এই মাসের বলতে গেলে শেষের দিকে 28, 29 বা 1 তারিখের দিকে কিন্তু ইভেন্টটা কাস্টমাইজ আসবেই এরকম ভাবে, সেটা তোমরা শিওর থাকো, যেখানে এই ব্যাটারি স্ক্রিনটাও পাবে। আর এটাও কিন্তু আমরা ওই একই থিমের ভিত্তি করে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু পাশাপাশি একটা গ্রেনেডের স্ক্রিন দেওয়া হয়েছে। ইভেন্টটা কিন্তু সেরকম একটা হাইপ ক্রিয়েট করার মতো ইভেন্ট হবে কিনা আমি বলতে পারছি না, তবে কিন্তু মোটামুটি খারাপ রিওয়ার্ড দেওয়া হয় নাই, বলতে গেলে টুকি রিওয়ার্ড হিসাবে যেগুলো দেওয়া লাগে আর কি সেগুলাই দেওয়া হয়েছে। আর ফ্রি ইভেন্টগুলোতে এর থেকে ভালো আর তোমরা কি বা আশা করতে পারো। তো যাই হোক, এখন অবধি এটা কিন্তু কাস্টমাইজ করা অলরেডি করা হয়ে গেছে আর কি, যেহেতু এইটাই আসবে যার কারণে এটা তোমাদেরকে দেখাই দিলাম। পাশাপাশি বানের উপর ভিত্তি করে ধাপে ধাপে কিন্তু আমাদের আরও অনেক আপডেট আসবে, সেগুলো কিন্তু তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে আস্তে আস্তে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। একটা ভিডিওতে সবগুলো আপডেট তো বলে দেওয়া সম্ভব না, কারণ সবগুলো তো একসঙ্গে আমাদের কাছে আর আসে না, তাই না? এখন ধাপে ধাপে আসলে ধাপে ধাপে বলে দেবো, আর একদিনে যদি অনেকগুলো আপডেট আছে সেক্ষেত্রে অনেকগুলো বলে দেবো। এভাবে কিন্তু তোমরা ধাপে ধাপে মানে বানের উপর ভিত্তি করে আপডেটগুলো পেতে থাকবা। এবার আমি তোমাদেরকে স্পোর্টসের উপর ভিত্তি করে বাংলাদেশের থিমের ভিত্তি করে ধাপে ধাপে আমাদের কোন কোন জিনিস দেওয়া হবে বা আপকামিং সতের কোন কোন জিনিস আমাদেরকে আসবে দেওয়া হবে সবগুলো তোমাদেরকে এবার ডিটেলসে জানাই দেই। তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা তোমরা গ্লোয়ালের স্ক্রিন দেখতে পারবা, যেটা কিনা ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টের উপর ভিত্তি করে বানানো হয়েছে। হয়তো বা পচিবল অনুযায়ী কিন্তু এই গ্লোয়াল স্ক্রিনটা আমাদেরকে রিডিম কোডের ভিতরেও দিতে পারে। তো সেই নিয়ে কিন্তু এখন অবধি কোনো খোলামেলা আপডেট আসে নাই, তবে আপকামিং সতের কিন্তু স্পোর্টসের উপর ভিত্তি করে এশিয়া কাপ বলো বা আমাদের অন্যান্য যে টুর্নামেন্টগুলো হবে সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু দিতে পারে, যার কারণে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম। এবার আমি তোমাদেরকে সরাসরি আপডেটের গভীরে নিয়ে যাচ্ছি। তার আগে তোমাদের সকলের কাছে একটা প্রশ্ন রাখি, আর আজকের প্রশ্ন হলো তোমার নামের প্রথম অক্ষর কি? আমার নামের প্রথম অক্ষর এ, যার কারণে কমেন্ট বক্সে আমি এই কথা লিখে দেবো। তোমাদের নামের প্রথম অক্ষর যেটা হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবা না। যেমন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু আমাদের গেমটা যখন বাংলাদেশ সার্ভার তৈরি করা হয়েছিল তখন আর কি আমাদের গেমের ভিতরে কিন্তু ফার্স্ট বাংলাদেশি রিওয়ার্ড আমাদের জন্য দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু আর কখনোই আমাদের বাংলাদেশ টিমের ভিতরে করে সিঙ্গেল ভাবে গেরিনা কোনো আপডেট আনে নাই, যার কারণে কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের আমাদের মনে সবচেয়ে বেশি দুঃখ হলো। বাংলাদেশি এখন ফ্রি ফায়ারটাকে স্পোর্টস ভাবে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত করার পরবর্তীতেও কোনো ধরনের কোনো আপডেট আসতেছে না, বা বড় ধরনের ফেস্টিভ্যাল আসে যায় তারপরেও কোনো বড় ধরনের আমরা রিওয়ার্ড দেখতে পারি না। তো এইটার পরবর্তীতে কিন্তু একটা অনেক বড় আপডেট আসবে, যেটার কিনা অফিশিয়ালি পূর্বাভাস অলরেডি পাওয়া যাচ্ছে। গেরিনা অফিশিয়ালি কিন্তু তাদের লিকের অ্যাকর্ডিংয়ে ফাইল টাইলটা কিন্তু ঘাটাঘাটি করার পরবর্তীতে পাওয়া যাচ্ছে যে আমাদের গেমের ভিতরে একটা বান্ডিল কাস্টমাইজ করে দেওয়া হবে। যেমন তোমরা স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছ, ফাইনালি কিন্তু এই বান্ডিলটা আমাদের গেমের ভিতরে কিছুদিন মধ্যেই কিন্তু আমরা দেখতে পারবো। আর এটা আমরা যখনই দেখতে পারবো গেমের ভিতরে, এটা আমাদের অবশ্যই ডায়মন্ড ক্রস করার ইভেন্টের ভিতরে দেওয়া হবে। আর এটা যখনই দেওয়া হবে তারপর থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে বাংলাদেশি রিওয়ার্ডগুলো কিন্তু ধাপে ধাপে আসা শুরু হবে, এবং কি বাংলাদেশ থিমটার উপর ভিত্তি করে কিন্তু আমরা ফেস্টিভ্যালের উপর ভিত্তি করে বিভিন্ন রিওয়ার্ডও দেখতে পারবো। এটা প্রথমবারের মতো দেখার পরবর্তীতেই তোমরা কিন্তু একের পর এক ধামাকা আপডেটগুলো দেখতেও পারবা। এখন তোমাদেরকে বলি আপকামিং সত্রে আর কোন কোন আমাদের টুর্নামেন্টগুলো একের পর এক আসা শুরু হবে। তোমরা জানো যে কিছুদিন আগে FFBC-র উপর ভিত্তি করে টুর্নামেন্ট হলো, তার পরবর্তীতে কিন্তু FFWS এর উপর ভিত্তি করে হচ্ছে, এবং কি এর পরবর্তীতে এশিয়া কাপের মধ্যে হইতে পারে। বলতে গেলে একের পর এক আমরা সাধারণ যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছি তাদের কিন্তু খেলার সুযোগ করে দিবে। তোমাদেরকে জাস্ট কি করতে হবে, একটা গ্রুপ বানাইতে হবে, তার পরবর্তীতে সেই গ্রুপে তোমাদের 5 জনকে জয়েন হইতে হবে, আর ম্যাচ যখন স্টার্ট হবে তখন তোমাদের 4 জন দিয়ে গেম স্টার্ট করতে হবে। এভাবেই কিন্তু তোমাদের কিন্তু যারা সাধারণ প্লেয়ার আছে তাদের কিন্তু গেমটাতে কেরিয়ার হিসাবে কিন্তু নেওয়ার সুযোগ গেরিনা করে দেওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছে। মানে এক কথায় যারা ভালো প্লেয়ার তারাই শুধুমাত্র ভালো পজিশনে যাবে, ফ্রি ফায়ারটাকে কেরিয়ার হিসাবে কিন্তু নেওয়ার একটা সুযোগ করে দিচ্ছে আর কি। যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন মানে ফ্রি ফায়ারের স্পোর্টসটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু এর পরবর্তীতে বলতে গেলে ফ্রি ফায়ারের মতো যেসব গেম টেমগুলো আছে আর কি, এগুলাই কিন্তু পরবর্তীতে জাতীয় ক্রীড়া হিসাবে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার একটা চান্সেসও আছে। তো যাই হোক, আপকামিং সাথে কিন্তু ধাপে ধাপে এই সম্পর্কে আরো অনেকগুলো আপডেট আসবে, যেগুলো কিনা জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিবে। পাশাপাশি গেরিনার পক্ষ থেকে অফিশিয়ালি সেই সব আপডেটগুলো আমরাও যদি জানতে পারি সেক্ষেত্রে আমরাও তোমাদেরকে ডিটেলসে আরো গভীরে ভাবে জানাই দেওয়ার চেষ্টা করবো। যাই কারণে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবের উপর বেল আইকনে ক্লিক করো, তাহলে কিন্তু এই সব আপডেটগুলো সবার আগে জানতে পারবে। আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে ভিডিওটা, এই ভিডিওটা যারা এখনো অবধি দেখোনি তারা এখনই দেখে নাও। আর এই
FF টোকেন স্টোর আপডেটের ব্যাপারে কিন্তু কনফার্মেশন ভাবে তোমরা আপডেটটা জেনে নাও। অনেকে এই ভিডিওটা মিস করে গেছে বা দেখে নাই, তারা কিন্তু অনেক কিছু আপডেট মিস করে যেতে পারে, যার কারণে তোমাদেরকে বলবো এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা এই আপডেটের পাশাপাশি আপকামিং সত্ত্বেও অন্যান্য আপডেটগুলো যারা জানো না সেক্ষেত্রে জেনে নিতে পারো। ভিডিওটা এখনই ক্লিক করে চলে যাও।